নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব হংসচঞ্চু বা প্লাটিপাসকে নিয়ে। হংসচঞ্চু হলো একটি অত্যন্ত অদ্ভুত ও বিরল স্তন্যপায়ী প্রাণী, যা সাধারণত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল এবং তাসমানিয়ায় পাওয়া যায়। এই প্রাণীটি অদ্ভুত কারণ এটি বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য ধারণ করে, যেমন স্তন্যপায়ী প্রাণীর মতো দুধ উৎপন্ন করা, হাঁসের মতো ঠোঁট এবং সরীসৃপের মতো ডিম পাড়া। হংসচঞ্চু প্রাণীটি সম্পর্কে বিশদ বিবরণ জানতে আমরা এর জীবনচক্র, বাসস্থান, খাদ্যাভ্যাস, প্রজনন প্রক্রিয়া, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য ও মানব জাতির সম্পর্কের ওপর আলোচনা করব। হংসচঞ্চুর শারীরিক বৈশিষ্ট্য। হংসচঞ্চুর দেহটি অদ্ভুত বৈশিষ্ট্যপূর্ণ। এদের শরীরটি সোজা, মসৃণ এবং লম্বাটে ধরনের, এবং লেজটি বড়, চ্যাপ্টা। এদের দেহের উপরের অংশে বাদামি রঙের পশম থাকে, যা জল প্রতিরোধী ও তাপ ধরে রাখে। দেহের নিচের অংশ তুলনামূলকভাবে হালকা রঙের হয়। হংসচঞ্চুর দৈর্ঘ্য সাধারণত 43 থেকে 50 সেন্টিমিটার হয়ে থাকে। এদের ওজন 0.7 থেকে 2.4 কিলোগ্রাম হতে পারে। পুরুষ হংসচঞ্চু স্ত্রীদের তুলনায় কিছুটা বড় হয়ে থাকে। হংসচঞ্চুর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর হাঁসের মতো চওড়া ঠোঁট। এই ঠোঁটটি দেখতে যেমন অদ্ভুত, তেমনই এটি অত্যন্ত কার্যকরী। ঠোঁটের সাহায্যে হংসচঞ্চু জলের নিচে খাদ্য খুঁজে পায়। ঠোঁটের মধ্যে বিদ্যুৎ সংবেদী কোষ থাকে, যা অন্যান্য প্রাণীর মাংসপেশি থেকে নির্গত ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত শনাক্ত করতে পারে। এই ক্ষমতা হংসচঞ্চুকে তার খাদ্য সন্ধানে সাহায্য করে। এদের পায়েও বিশেষ ধরনের বৈশিষ্ট্য রয়েছে। হংসচঞ্চুর সামনের পায়ে চওড়া পাতলা পর্দা থাকে, যা এদের সাঁতারের জন্য উপযোগী করে তোলে। জলের নিচে এই পর্দাগুলো সাঁতারের জন্য ব্যবহৃত হয়, আর স্থলভাগে হাঁটার সময় এগুলো ভাঁজ করে রাখে। পেছনের পা এবং লেজ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পুরুষ হংসচঞ্চুর পেছনের পায়ে একটি বিষাক্ত কাঁটা থাকে, যা বিপদের সময় তারা ব্যবহার করে। হংসচঞ্চুর বাসস্থান। হংসচঞ্চু মূলত অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার নদী এবং ঝর্ণাগুলির আশেপাশে বাস করে। এদের জলের আশেপাশে থাকতে হয়, কারণ তারা প্রায়ই জলের নিচে খাদ্য সংগ্রহ করে। হংসচঞ্চু তাদের বাসস্থান হিসাবে নদীর তীরে গর্ত খুঁড়ে আশ্রয় নেয়। এই গর্তগুলি সাধারণত নদীর পাড়ের নিচে বা ঘন বনাঞ্চলে থাকে, যেখানে তারা নিজেদের লুকিয়ে রাখতে পারে এবং শিকারীদের হাত থেকে রক্ষা পায়। এদের আশেপাশের পরিবেশ হতে হবে সতেজ এবং জলপূর্ণ। হংসচঞ্চুর প্রধান খাদ্য হলো ক্ষুদ্র মাছ, জলজ পোকামাকড়, কেঁচো, চিংড়ি এবং অন্যান্য ছোট জলজ প্রাণী। নদী বা ঝর্ণাগুলির তীরে গর্ত তৈরি করে এরা নিজেকে ঠান্ডা এবং সুরক্ষিত রাখতে সক্ষম। খাদ্যাভ্যাস। হংসচঞ্চু একটি নিশাচর প্রাণী, অর্থাৎ তারা সাধারণত রাতে সক্রিয় থাকে এবং খাদ্য সন্ধানে বের হয়। হংসচঞ্চু মূলত শিকারী প্রাণী। জলের নিচে বিভিন্ন ছোট প্রাণী শিকার করে। তারা জলের নিচে 30 সেকেন্ড পর্যন্ত থাকতে পারে এবং তাদের তীক্ষ্ণ ঠোঁট দিয়ে খাদ্য সন্ধান করে। হংসচঞ্চুর খাদ্যের মধ্যে ছোট মাছ, পোকামাকড়ের লার্ভা, জলজ কেঁচো, চিংড়ি এবং অন্যান্য জলজ অমেরুদণ্ডী প্রাণী অন্তর্ভুক্ত। চঞ্চুর সাহায্যে নদীর তলা খনন করে অথবা সাঁতারকালীন কোনো প্রাণীকে ধরে খাদ্য সংগ্রহ করে, কিংবা বিদ্যুতায়িত তরঙ্গ ব্যবহার করে।
হংসচঞ্চু জলের নিচে শিকার করার সময় তাদের কান, চোখ এবং নাক বন্ধ রাখে। শুধুমাত্র ঠোঁটের সংবেদনশীল কোষের সাহায্যে তারা শিকার করে। শিকার ধরা হলে হংসচঞ্চু তা তাদের গাল পকেটের মধ্যে জমা করে এবং জলের ওপরে উঠে খেয়ে ফেলে। প্রজনন প্রক্রিয়া। হংসচঞ্চু মোনোট্রিমা শ্রেণীর অন্তর্ভুক্ত, যা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র শ্রেণী যারা ডিম পাড়ে। হংসচঞ্চুর প্রজনন ঋতু সাধারণত বসন্ত এবং গ্রীষ্মকাল। এ সময়ে পুরুষ হংসচঞ্চু স্ত্রী হংসচঞ্চুকে আকৃষ্ট করার জন্য তাদের বিষাক্ত কাঁটা প্রদর্শন করে এবং শারীরিক শক্তি প্রদর্শন করে। ভূমিতে অবস্থানকালীন সময়ে হংসচঞ্চু খরগোশের গর্তের ন্যায় ছোট সোজা ডিম্বাকৃতি গর্তে থাকে। গর্তগুলো 3 ফুট 10 ফুট থেকে 8 ফুট এর মধ্যে হয়ে থাকে। জলস্তরের অল্প উঁচুতে গর্তগুলো গাছের শেকড়ের আড়ালে তৈরি করে। শাবক প্রসবের পূর্বে অর্থাৎ গর্ভবতী অবস্থায় স্ত্রী হংসচঞ্চু গর্তটিকে আরও প্রায় 20 মিটার বড় করে। গর্তের বিভিন্ন ছিদ্র পথগুলো বন্ধ করে ডিম পাড়ার উপযোগী করে নল খাগড়া দিয়ে তারা বাসা বাঁধে, যেখানে সে তার ডিমগুলোকে নিরাপদ রাখতে পারে। স্ত্রী হংসচঞ্চু একবারে 1 থেকে 3টি ডিম পাড়ে। ডিমগুলিকে তার দেহের চারপাশে মুড়িয়ে রাখে যাতে ডিমগুলি উষ্ণ থাকে। ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় 10 দিন সময় লাগে। বাচ্চারা ডিম থেকে বের হওয়ার পর তাদের চোখ বন্ধ থাকে, শরীর সম্পূর্ণভাবে পশমে ঢাকা থাকে না। মা হংসচঞ্চু তাদের দুধ খাওয়ায়, তবে এদের স্তনবৃন্ত নেই। দুধ চামড়ার নিচ থেকে খরিত হয় এবং বাচ্চারা মায়ের দেহের পশম থেকে দুধ শোষণ করে। বাচ্চারা কয়েক মাস মায়ের সাথে থাকে এবং যখন তারা নিজেদের খাদ্য সংগ্রহ করতে সক্ষম হয় তখন তারা স্বাধীন হয়ে যায়। শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। হংসচঞ্চুর শরীরে বেশ কিছু অস্বাভাবিক শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য রয়েছে। যদিও এরা স্তন্যপায়ী প্রাণী, তাদের শরীরে সাধারণ স্তন্যপায়ী প্রাণীর মতো কোনো স্তনবৃন্ত নেই। উপরন্তু হংসচঞ্চুর দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতাও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় কিছুটা ভিন্ন। সাধারণত হংসচঞ্চুর দেহের তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, যা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় কম। পুরুষ হংসচঞ্চুর পেছনের পায়ে একটি বিষাক্ত কাঁটা থাকে, যা তারা বিপদের সময় ব্যবহার করে। এই বিষ মানুষের জন্য মারাত্মক না হলেও এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। মানব জাতির সাথে সম্পর্ক। হংসচঞ্চু মানুষ এবং বিজ্ঞানীদের আগ্রহের বস্তু হয়ে উঠেছে তাদের অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে। প্রথম ইউরোপীয়রা যখন হংসচঞ্চুর নমুনা সংগ্রহ করে তখন অনেকে বিশ্বাস করতে পারেননি যে এটা একটি প্রাণী। তারা ভেবেছিল এটি কোনো মজা করার জন্য তৈরি করা হয়েছে, কারণ হংসচঞ্চু দেখতে হাঁস, বেজি এবং বিভারের সমন্বয়। হংসচঞ্চু বর্তমানে সংরক্ষিত প্রাণী হিসাবে বিবেচিত, যদিও হংসচঞ্চুর সংখ্যা বর্তমানে স্থিতিশীল। তাদের বাসস্থান ধ্বংস এবং জলদূষণের কারণে তাদের ভবিষ্যৎ বিপদের মুখে রয়েছে। হংসচঞ্চুর বাসস্থান রক্ষার জন্য বিশেষ ধরনের সংরক্ষণমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপসংহার: হংসচঞ্চু একটি বিস্ময়কর ও অদ্ভুত প্রাণী, যা স্তন্যপায়ী প্রাণীর মধ্যে অন্যতম। এদের অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য, জীবনধারা এবং প্রজনন প্রক্রিয়া বিজ্ঞানীদের জন্য বিশেষ আগ্রহের বিষয়। হংসচঞ্চু প্রাকৃতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এদের সংরক্ষণ করা সকলের কর্তব্য। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।